স্বাস্থ্য দুরন্তমন। কানে আমার বিষম ব্যথা, কেমনে শুনিব সকল কথা। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর কানে কিছু ঢুকে গেলে করণীয় সম্পর্কে। আমাদের সাথে আছেন নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নাসিম ইয়াসমিন। আপা, আপনাকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। আপা, শিশুরা প্রায়ই দুরন্ত হয়ে থাকে। এই দুরন্ত মন যখন গোসলে নামে তখন পানিতে ঝাপাঝাপি শুরু করে। তার ফলে অনেক সময় দেখা যায় যে কানে পানি ঢুকে যায়। এই কানে পানি ঢুকে গেলে তার সমস্যা কি কি হতে পারে এবং এ বিষয়ে যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, শিশুরা তো দুরন্ত হবেই, পানিতে ঝাপাঝাপি লাফালাফি এগুলোও করবে। এটা ছোটোবেলায় আমরাও সবাই করেছি, এটা আসলেও খুব ভালোই লাগে এসব করতে। তো এখন যেটা হচ্ছে, পানি ঢুকে গেলে, হ্যাঁ, গোসলের সময় পানি তো ঢুকবেই, সারা শরীরে পানি ঢুকছে, কানেও কিছুটা ঢুকবে, এদিকে তো খোলাই আছে। সুখের বিষয় এটা যে আমাদের কানের ভিতরে সৃষ্টিকর্তা একটা পর্দা দিয়েছে। সেই পর্দার জন্য কিন্তু পানি কানের ভিতরে ঢুকতে পারে না, হয়তো বাইরে ঢোকে, সেটা আবার বাতাসে, বাইরের বাতাসে শুকিয়েও যায়। পানি ঢুকলে নর্মাল কান যদি থাকে, কানের পর্দা যদি ফুটা না থাকে পর্দায়, তাহলে কিন্তু পানি ঢুকলে আসলে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি কানের পর্দায় ছিদ্র থেকে থাকে, বা ছোটবেলা থেকে অনেক বাচ্চা দেখা যায় কান দিয়ে পুজ আসছে, কানের পর্দায় ছিদ্র, এরকম ক্ষেত্রে যদি পানি যায় তখন কিন্তু অনেক কিছুই করতে হবে, চিন্তার বিষয়। মা বাবাকে এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আমাদের দেশে দেখা যায় গ্রামে গঞ্জে বাচ্চারা পুকুরে লাফ দিচ্ছে, ঝাঁপ দিচ্ছে, কানে পুজ নিয়ে গোসল করতেছে, পানি ঢোকে, তখন কিন্তু পানি ঢোকাটা একটু চিন্তার বিষয় বা রিস্কি হয়ে যায়। হ্যাঁ, তখন যেটা হবে তাতে করে ইনফেকশন হবে। আমাদের দেশে পানি তো নিশ্চয়ই জানেন, এত তো পরিষ্কার পরিচ্ছন্ন না, অনেক জীবাণু থাকে, জীবাণু ঢুকে যেতে পারে কানের ভেতরে। ছিদ্র দিয়ে মধ্যকর্ণ, আমাদের কানের 3টা ভাগ, বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। তো বাইরে থেকে যখন পানি যায়, পর্দাটা যদি ঠিক থাকে তাহলে তার কোনো সমস্যা নেই, ওটা পরিষ্কার হয়ে যাবে বা শুকিয়ে যাবে। কিন্তু ছিদ্র থাকলে তখন কিন্তু পানিটা মধ্যকর্ণে চলে যায়। যত বিভ্রাট তখনই শুরু, তখন হয় কানে কম শোনা, কান থেকে মাঝে মাঝেই ইনফেকশন হয়ে পুজ পড়বে, মাঝে মাঝে শুকাবে, আবার ভালো হবে, নাক দিয়ে পানি পড়বে, কারণ নাকের সাথে কানের একটা সম্পর্ক আছে। নাক দিয়ে পানি পড়বে, প্রায়ই বাচ্চা দেখা যায় বাচ্চার ঠান্ডা লেগেই থাকে। তো সেই ক্ষেত্রে মা বাবাকে একটু সতর্ক থাকতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কানে যাতে পানি না যায় সেই অবস্থাটা তাকে দেখতে হবে। অর্থাৎ তাহলে কানের পর্দায় যদি কোনো সমস্যা না থাকে তাহলে পানি গেলে খুব একটা চিন্তার বিষয় নয়। তবে আমরা অনেক সময় দেখে থাকি যে যখন শিশুদের কানে পানি যায় বা বড়দেরই যদি কারো কানে পানি ঢোকে, তখন দেখা যায় যে কানের ওই সাইডটা ঝিমঝিম করছে বা একটু ভার লাগছে বা অস্বস্তি বোধ হচ্ছে। এই ক্ষেত্রে কি করা যেতে পারে? আসলে এই ক্ষেত্রে তেমন কিছু করার প্রয়োজন পড়ে না, এটা আস্তে আস্তে কিছুক্ষণ পরে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের জন্য হয়তো সাময়িক একটু অস্বস্তি লাগতে পারে, তবে পরবর্তীতে কোনো ইন্টারভেনশন বা কোনো কিছু করার, ডাক্তারের কাছে যাওয়া বা চিকিৎসা নেওয়ার আসলে কোনো প্রয়োজন পড়ে না। বড়দের না হয় কানে এরকম সমস্যা হয়, তারা বলতে পারে, ছোট শিশুরা তো বলতে পারে না। সেক্ষেত্রে বাবা মায়েরা কিভাবে বুঝবেন যে কানে পানি যাওয়ার কারণে তাদের শিশুদের কোনো সমস্যা হচ্ছে? যদি কানে পানি যায়, এরকম সাধারণত বলেছিলাম যে ছিদ্র হলে যেটা হয়, তখন তার কান থেকে পুজ আসবে, সে বাচ্চা বলবে সে কানে কম শুনতে পাচ্ছে, বা মাও অনেক সময় বুঝতে পারে যে ডাকলে সে সাড়া দিচ্ছে না, যেভাবে তার সাড়া দেওয়া উচিত সাড়া দিচ্ছে না। মা অনেক সময় বলে যে আমি ওকে ডাকি কিন্তু ও তো উত্তর দেয় না, হয়তো অমনোযোগী থাকে, মা হয়তো ভাবছে যে অমনোযোগী থাকে, কিন্তু কান থেকে যখন পুজ পড়তে থাকে তখন মায়ের চিন্তা করতে হবে যে না, নিশ্চয়ই কানে কোনো সমস্যা হয়েছে, আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত। অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত, ডাক্তারই তাকে পরামর্শ দিবে কি করতে হবে এবং কি না করতে হবে। কানে পানি যাওয়ার পরে যে কানে পুজ বের হয় বা অন্যান্য সমস্যাগুলো যে দেখা দেয়, এটা কি তাৎক্ষণিকভাবে পানি ঢোকার সাথে সাথে এরকম সমস্যাগুলো হয়, নাকি কিছুদিন পরে এই সমস্যাগুলো দেখা দেওয়া শুরু করে?
এটা ঠিক তাৎক্ষণিকভাবে এরকম হয় না। যখন কানের মধ্যকর্ণের একটা অসুখ আছে, সেটাকে আমরা অ্যাকিউট অটাইটিস মিডিয়া বলি। মানে হঠাৎ করে তার কানে ব্যথা, সর্দি ঠান্ডা, বাচ্চার আগে থেকে সর্দি ঠান্ডা ছিল, হঠাৎ করে মা নিয়ে আসলো, বাচ্চা বলল, গভীর রাতে বাচ্চা কান্না শুরু করে দিল যে আমার কানে ব্যথা, অসম্ভব ব্যথা। তখন মা বাবা কি করবে, বসে থাকে বাচ্চাকে নিয়ে সারা রাত। সকালে ডাক্তারের কাছে আসে, বলল যে সারা রাত ঘুমায়নি বাচ্চা ব্যথায়। ওই সময় যেটা হয়, কানের পর্দাটা লাল হয়ে যায়। কানের পর্দার ভেতরে সাধারণত ইনফেকশন হয়ে পানি জমে যেতে পারে, এবং সাধারণত কানের পর্দা দেখতে সাদা বা একটু মুক্তার মতন দেখতে, একটু পার্লি হোয়াইট বলি আমরা, এরকম দেখতে লাগে, চকচক করে কানের পর্দাটা। কিন্তু যখন এই ধরনের সমস্যা হয়, এটা হঠাৎ করে, আপনি যেটা বলেন যে তাৎক্ষণিক, যেটা এরকম যখন হয়, তখন আমরা পেশেন্টকে দেখিয়ে দেই, যে আমাদের এন্ডোস্কোপ দিয়ে আমরা দেখিয়ে দেই যে দেখেন আপনার বাচ্চার এটা ভালো কানের পর্দা, কেমন সুন্দর সাদা, আর এটা দেখেন কেমন লাল হয়ে আছে। ওরা দেখে লাল হয়ে যাওয়া মানে এখানে অ্যাকিউট ইনফেকশন। তখন তাৎক্ষণিকভাবে কিন্তু সে আস্তে আস্তে কানে কম শুনতে থাকবে, কানটা বন্ধ হয়ে যাবে, তাৎক্ষণিকভাবে এটা হবে। কিন্তু সুখের বিষয় হচ্ছে, এটা কিন্তু কিছুদিন পরে এটা ভালো হয়ে যায় বাচ্চাদের। লং টার্ম যেটা, অনেক দিন থেকে যেটা, এটা হচ্ছে ওই এরকম হয়ে ছিল, হয়তো বাচ্চার মা বাবা খেয়াল করেনি, তার কানে পুজ আসছে, সে গোসল করতেছে, পানি যাচ্ছে, এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সে কানে কম শুনতে থাকে যখন অনেক দিন হয়ে যায়। তো এটা তাদের একটু খেয়াল করতে হবে। আপনি বললেন যে শিশুদের অনেক কম বয়স থেকেই এই মধ্যকর্ণ বা কানের পর্দায় সমস্যা এটা হতে পারে। এটা কোন বয়সে শিশুদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে? সাধারণত 5-7 বছর বয়সে বাচ্চাদের এটা বেশি হয়। এই সময় তার প্রতিরোধ ক্ষমতাটাও অতটা ডেভেলপ থাকে না, কম থাকে। তো সেই জন্য প্রায়ই তার সর্দি ঠান্ডা লেগে থাকে। তো এটা যেটা হয়, নাক আর কানের মাঝখানে একটা সংযোগকারী টিউব থাকে, যেটাকে আমরা ইউস্টেশন টিউব বলি। তো এইটা দিয়ে হয় কি, সর্দি ঠান্ডাটা মধ্যকর্ণে চলে যায়। এইটাকে বলে অ্যাকিউট অটাইটিস মিডিয়া, মানে হঠাৎ করে প্রচণ্ড কানে ব্যথা। তো এইভাবে যখন প্রচুর সর্দি ঠান্ডা বাচ্চাদের প্রায়ই লেগে থাকে, তারপরে এটার সাথে আরও একটা জিনিস অ্যাড হয়, সেটা হচ্ছে অ্যাডিনয়েড বলে একটা টনসিলার টিস্যু থাকে, সেটা হচ্ছে নাকের পিছনে থাকে। তো এটা, এই অ্যাডিনয়েডটা বড় থাকলে গলার ভিতরে যেরকম আমাদের টনসিল থাকে, এটাও এক ধরনের টনসিল, কিন্তু সেটা নাকের পিছনে থাকে। তো এটা বড় হলেও অনেক সময় বাচ্চারা কানে কম শোনে, কানে ইনফেকশন হতে পারে। এরকম আমি যেটা বললাম যে কানে হঠাৎ করে কানে ব্যথা, তারপরে এটা আস্তে আস্তে যদি অবহেলা করা হয়, পরে আস্তে আস্তে এটা ক্রনিক হয়ে যায়। এই কানের যে সমস্যাটা হচ্ছে, এটা কি আপনি সেরে যাবে, নাকি আমাদের কোন লক্ষণগুলো বা কোন বিষয় বা কখন আমাদের শিশুদের ডাক্তারের কাছে নেওয়া উচিত? যখন দেখবো আমরা পুজ পড়ছে, ভালো হচ্ছে না, তো সেটার জন্যে ডাক্তারের কাছে তখন নিয়ে যেতে হবে। যখন পুজ আসবে, বাচ্চা কানে শুনবে না, প্রায়ই সর্দি ঠান্ডা লেগে থাকবে, তখন তারা ডাক্তারের পরামর্শ নিতে হবে। পানি ছাড়া শিশুদের কানে আর কি কি ঢুকতে পারে? এটা হচ্ছে আসলে অনেক কিছুই ঢুকতে পারে। আর শিশুদেরকে তো জানেন, দুরন্ত, যে কোনো হাতের কাছে যাই পাচ্ছে, যে কোনো জিনিস পাবে, ওরা কিন্তু নাকে কানে ঢুকিয়ে দেওয়ার একটা প্রবণতা শিশুদের মধ্যে আছে। যেমন কাগজের টুকরো, স্পঞ্জ, ধান, চাল, গম, ডালের দানা, ওগুলো কানে ঢুকিয়ে দিচ্ছে। এছাড়া আরও যেটা ভয়ঙ্কর, সেটা হচ্ছে অনেক সময় কানে পোকামাকড় ঢুকে যেতে পারে। সেই পোকামাকড়ের মধ্যে যেমন পিঁপড়া, তেলাপোকা, বেশিরভাগই তেলাপোকা বা অন্যান্য ধরনের মশা, মাছি এরকম ঢুকতে পারে। তো এই ধরনের জিনিস যখন ঢোকে, তখন কিন্তু সেটা খুবই ভয়াবহ রূপ ধারণ করে। এটা অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই পোকামাকড় যখন কানে ঢুকে যাচ্ছে বা বাইরে অন্য কোনো জিনিস ঢুকেছে, সেক্ষেত্রে শিশুদের কি কি সমস্যা দেখা দেয়? একটা পোকা যখন ঢোকে, তখন সে কী করে, সে ওখানে লাফালাফি করতে থাকে। সেও বেরোতে চেষ্টা করে, হয়তো বেরোতে পারে না, সে তো ঢুকেই গেছে। এখন ও যখন লাফালাফি করে, তখন কানের চামড়াটা কিন্তু বাইরের, এটা সাধারণত বহিঃকর্ণে হয়, বাইরের কানের চামড়াটা বেশ পাতলা থাকে, খুব সহজেই কিন্তু এটা কামড় দিয়ে ছিলে ফেলতে পারে, এবং প্রচণ্ড ব্যথা হয় তখন। তারপরে রক্ত আসতে পারে, সে কানটা তার বন্ধ হয়ে কানে কম শুনতে পারে। মেইনলি হচ্ছে তার লাফালাফি করাটা তার খুবই কষ্ট হতে থাকে তখন রাত্রেবেলা, প্রচণ্ড ব্যথা হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা সবার জানা উচিত। বাসায় কি করবে, হয়তো অনেক গভীর রাতে, তখন তো আপনি ডাক্তার পাবেন না। তখন আপনার যেটা করতে হবে, এটা প্রত্যেকেরই জানা উচিত, এটা ফার্স্ট এইড। সেটা হচ্ছে
একটু কয়েক ফোঁটা পানি অথবা কয়েক ফোঁটা তেল কানে দিয়ে দেবেন। আচ্ছা, উদ্দেশ্য হচ্ছে পোকাটাকে মেরে ফেলা, যাতে সে লাফালাফি করে কানের কোনো ক্ষতি করতে না পারে। সে এমনও করতে পারে যে লাফালাফির চামড়া তো ছিলতে পারেই, পর্দাটাও ছিদ্র করে ফেলতে কি পারে। ধরনের তেল দেওয়া যেতে পারে? নারকেল তেল, অলিভ অয়েল অথবা সরিষার তেল অথবা পানি, যে কোনো পানি, যাতে করে ওইটার মধ্যে পোকাটা গেলে পোকাটা কী হবে, ওটার মধ্যে ডুবে যাবে পানি বা তেলের মধ্যে, তখন সে মারা যাবে। সে যদি মারা যাচ্ছে কিন্তু আর কোনো ক্ষতি করছে না। শিশুর যেটা হচ্ছে সেটা কি, সেটা তার কানটা বন্ধ হয়ে আছে, এখন কিন্তু আর তার তেমন কোনো ব্যথা আর হবে না। ও যতক্ষণ লাফালাফি করছে ততক্ষণই কিন্তু সে ক্ষতি করছিল, কিন্তু এখন আর তেমন কিছু হবে না। সে ডাক্তার শেষ হলে সকালবেলা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার দেখে এটার ব্যবস্থা দেবে। যদি কোনোভাবে এই পোকা বের করা না হয় বা তেল পোকাটা থেকেই গেল, সেক্ষেত্রে শিশুদের পরবর্তীতে আর কি কি ধরনের জটিলতা তৈরি হতে পারে? এই যে কানটা বন্ধ থাকবে, সে তো শুনতে পাবে না। তারপরে এটার মধ্যে গোসলের সময় বা অন্যান্য বিভিন্ন সময় পানি যাবে, আস্তে আস্তে এখানে ইনফেকশন হতে থাকবে, তখন কানটা তার বন্ধ হয়ে যাবে। ডিসচার্জ মানে এখানে পুজ পড়া শুরু হবে, যখন ইনফেকশন হবে তখন পুজ হবে, তখন এখান থেকে পানি পুজ পড়তে থাকবে। তারপরে আস্তে আস্তে কানের পর্দাকে ধরবে, সে এতক্ষণ বাইরের কানে ছিল, তখন কানের পর্দায় ইনফেকশন হবে, পর্দা আস্তে আস্তে ছিদ্রও হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তখন। যদি এই যে কানে পুঁজ পড়ছে, এক্ষেত্রে কি বাড়িতে কোনোভাবে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে? না, আমরা বলবো যে যদি একদম কানের বাইরে পুঁজটা চলে আসে, সেই ক্ষেত্রে টিস্যু দিয়ে একটু মুছে নিতে পারে বাইরের জিনিস, কিন্তু ভিতরে কখনোই আমরা সবসময় বলি আসলে কান কিন্তু পরিষ্কার করা নিষেধ। নর্মালি কান পরিষ্কার করারই দরকার পড়ে না। বেশিরভাগ মানুষের কান অটোমেটিক পরিষ্কার হয়ে যায়, নিজে নিজেই পরিষ্কার হয়ে যায়। এই যে আমরা কথা বলছি, চিবোচ্ছি, এই মুভমেন্টে, এই যে চোয়ালের মুভমেন্টে কিন্তু আমাদের কানের প্রতিদিন কিন্তু আমাদের কানে ময়লা জমছে এবং পরিষ্কারও হয়ে যাচ্ছে। এইসবের মুভমেন্টে আমাদের এগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে, আমরা বুঝতেই পারি না। বেশিরভাগ মানুষের কান কিন্তু পরিষ্কার করাই লাগে না। খুব অল্প সংখ্যক মানুষের কানে যদি সমস্যা হয় বা সে যদি মনে করে তার কান বন্ধ হয়ে আছে, সে শুনতে পাচ্ছে না, তার মনে হচ্ছে যে কানে ময়লা জমে আছে, সে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। ডাক্তার দেখে পরিষ্কার করা, এই পরিষ্কার করার ব্যাপারটা কিন্তু যদি দরকার পড়ে সেটা কিন্তু নাক কান গলা বিশেষজ্ঞ করবে। তাহলে আমরা যে রাস্তায় প্রায় দেখে থাকি যে কিছু লোক থাকে, তারা কান পরিষ্কার করার কাজই করে থাকে এবং আমাদের অনেকেই তাদের কাছে গিয়ে কান পরিষ্কার করিয়ে নেয়, এটা কি তাহলে করা যাবে না? না, একেবারেই না। এদেরকে আসলে আমরা সাধারণত স্ট্রিট ইএনটি স্পেশালিস্ট বলি আমরা। এরা কান পরিষ্কার করে সূর্যের আলো দিয়ে, আলো ফেলে। কিভাবে যে ওরা করে আমি জানি না, আমি কখনো যাইনি, তবে আমি দেখেছি। তো এটা একেবারেই করা উচিত না। আমরা তো দেখে দেখে করছি, আমাদের আলাদা মেশিন আছে যেটা দিয়ে আমরা ভালো করে ম্যাগনিফায়ার, ওটা বড় করে দেখে আমরা করছি, কিন্তু ওরা তো সেটা না, ওরা তো এমনিই করছে। এই সময় বেশিরভাগই দেখা যায় কানের পর্দার ছিদ্র হয়ে যাচ্ছে, এটার ফলে ওরা তো দেখছে না ভালো মতন, যতটুকু দেখছে অতটুকুই কান পরিষ্কার করে দিচ্ছে। তারপরে ওই সব রোগীরা তখন আমাদের কাছে আসে কানের পর্দার ছিদ্র নিয়ে। সেই জন্য এগুলা অপচিকিৎসা বলা হয় আসলে। আমরা আরও দেখে থাকি যে বাড়িতে যারা বড়রা থাকে, বিশেষ করে দাদা দাদিরা থাকে, নানা নানিরা থাকে, এনারা পাখির পালক দিয়ে কান চুলকায় এবং বলেন যে এতে খুব আরাম পাওয়া যায়। তাহলে এটাও কি করা ঠিক না? না, এটাও ঠিক না। ছোটবেলা আমাদের বাবা মারও আমাদেরকে কান পরিষ্কার করে দিতেন। আমার মনে আছে স্টিলের একটা হুকের মতন পাওয়া যেত, ওটা দিয়ে কান পরিষ্কার করে দিত। তো মুরগির পালক, কাঠি, এগুলো দিয়েও পরিষ্কার করা হতো। আসলে খুবই আরাম লাগতো, এটা সত্যি। কিন্তু যখন আমি এটা জানতে পারলাম, যখন আমি পড়াশোনা শুরু করলাম, তখন আমার মনে হলো যে আসলে এটা উচিত না। যতই আরাম লাগুক, আসলে যেটা নিষেধ করা হয় ওটা কিন্তু আরামই লাগে বেশি, সেজন্য এটা করা উচিত না। কোনো কারণে যদি কানে কোনো ক্ষত হয় বা দেখা গেল যে ফাঙ্গাল কোনো সমস্যা হলো, সেক্ষেত্রে কানের যত্ন বা এক্ষেত্রে করণীয় কি হতে পারে? কানে ক্ষত সাধারণত খোঁচাখুচি করলেই হওয়ার কথা, তো সেই জন্যই তো বলা হচ্ছে যে কান পরিষ্কার করার দরকার নেই। ক্ষত যদি হয় তাহলে বাচ্চার যেটা হবে, বাচ্চার ওখান থেকে একটু রক্ত আসতে পারে, চামড়াটা ছিলে যাবে, তার ব্যথা হবে। তো সেটা যদি হয় তখন সে ডাক্তারের পরামর্শ নেবে। আর যদি হঠাৎ দেখা গেল যে কানের ভিতরে, মানে বহির্কর্ণেরই কোনো এক অংশে ফুসকুড়ির মতো উঠলো,
ফাঙ্গাস এক ধরনের জীবাণু, এটা সাদা এবং কালো হতে পারে। সাদা ঠিক না, পত্রিকার কাগজ যদি পানিতে ভেজানো হয় যেরকম রং হয় অনেকটা এই ধরনের, 2 ধরনের ফাঙ্গাস পাওয়া যায়। তো এই ফাঙ্গাসের যখন হবে তখন দেখা যাবে কানের মধ্যে ময়লা জমে কালো কালো ফুসকুড়ির মতন দেখা যাবে। এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। দেখলেই কিন্তু একবার যে দেখে সে কিন্তু বুঝে যায় যে এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। তো এটাতে প্রচুর ব্যথা হয়, তারপরে এমনকি কানের পর্দার ছিদ্রও হয়ে যেতে পারে, তারপরে কানে কমও শুনতে পারে, যেহেতু কানটা ব্লক হয়ে আছে, শব্দ তো যাচ্ছে না ভিতরে ময়লার জন্যে। এটা যেটা করতে হবে, এটা ডাক্তারের কাছে যেয়ে পরামর্শ নিয়ে ডাক্তার যা করার পরবর্তীতে তাই করবেন। আমরা কানে পানি বা পোকামাকড় ঢুকলে কি করতে হবে সে সম্পর্কে জানলাম। আমরা আরেকটা ব্যাপারে শুনলাম যে হচ্ছে কানে ধান, গম বা এরকম চাল এরকম যেতে পারে, ঢুকতেই পারে। তো সেক্ষেত্রে করণীয় কি হতে পারে? সেক্ষেত্রে কখনোই ঘরে এটার চিকিৎসা করা একেবারেই উচিত না। অনেকে বাবা মা এবং আত্মীয় স্বজন কী করে, নিজেরা চেষ্টা করে এটা বের করার জন্য। এটা একেবারেই করা উচিত না। এটা অনেক সময় দেখা যায় এটা বের করতে চেষ্টা করার ফলে জিনিসটা আরও ভিতরে ঢুকে গেল, তখন কিন্তু চিকিৎসকেরও অসুবিধা হয় এটা বের করতে। সাধারণত বাচ্চারা তো কানে হাত দিতে চায় না, তাহলে কিন্তু অবশ্যই এটা আমরা জোরাজোরি করব না। এটা যেটা করতে হবে, এটা হচ্ছে পুরো অজ্ঞান করে ওটিতে নিয়ে যেয়ে পুরো অজ্ঞান করে আমাদের একটা যন্ত্র আছে, এটার নাম মাইক্রোস্কোপ। ওটা দিয়ে খুব সুন্দর করে দেখা যায়, খুব অনেক বড় এবং ম্যাগনিফাইড অবস্থায় দেখা যায়। সেইভাবে আমরা ভালোভাবে দেখে শুনে সুন্দর করে, যাতে আশেপাশে কোনো আঘাত না লাগে, সেভাবে আমরা এটা বের করে দিই। কিন্তু অনেক বাবা মারা এটা করতে চায় না, বলে না আমি পুরো অজ্ঞান করব না। পুরো অজ্ঞান না করলে কিন্তু এটা বের করা অনেক ডিফিকাল্ট। সেজন্যে এটা চিকিৎসকের কাছে যাওয়াটাই আমার মতে শ্রেয়। আপা, আপনি বললেন যে শিশুদের কানের যত্নে তাদের কান পরিষ্কার করাই উচিত না। তাহলে শিশুদের কানের যত্ন বাবা মায়েরা কিভাবে নেবে? আসলে কানের যত্ন হচ্ছে, যদি কানে কোনো সমস্যা হয়, এই যে বললাম যে পানি পড়ে, ব্যথা হয় বা পুঁজ পড়ে, তখন তো অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আর একটা জিনিস, যাদের কানে কোনো কিছু না, শুধু এমনিই যত্ন করতে চান, তাহলে এটার একটাই যত্ন, সেটা হচ্ছে পরিষ্কার করার দরকারই নেই, কারণ এটা অটোমেটিক পরিষ্কার হয়ে যায়। একটু আগে বললাম এখানে ময়লা বা কিছু থাকলে। আর পরিষ্কার করার প্রয়োজন যদি মনে করে যে হ্যাঁ অনেক শক্ত, অনেক সময় বলে যে কানের মধ্যে অনেক একটা শক্ত জিনিস, আমি চেষ্টা করলাম কিন্তু পারলাম না, খোলের মতন ওয়্যাক্স যেটাকে বলি আমরা, তো ওইটা তখন ডাক্তারের কাছে নিয়ে আসলে তখন ওইটা আমরা, যদি খুব শক্ত থাকে ওটা আমরা ওষুধ দিয়ে ওটাকে নরম করে দিই, পরে আমাদের মেশিন আছে, মেশিন দিয়ে পরিষ্কার করে দিই। তো সেটা পরিষ্কার করার দায়িত্ব কিন্তু নাক কান গলার ডাক্তারের, আপনাদের না। আপা, আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দুরন্ত টিভির দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। কথা বললাম শিশুর কানে কোনো কিছু ঢুকে গেলে করণীয় সম্পর্কে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।